গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা। আমি রাখি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। আজকে হচ্ছে আমার ডুয়ো সোনার হ্যাপি হ্যাপি বার্থডে। আজকে ও 6 বছর হলো, তো ছোট্ট করে একটা বার্থডে করবো ওকে আর কি। যাই হোক, ও খুব ভালোবাসে। হ্যাপি বার্থডে টু ইউ এটা ওর সামনে বলবো, এটা ভীষণ ভালোবাসে ও। তো আজকে কি কাজকর্ম এখন পর্যন্ত মানে কি শেষ হয়নি, কাজকর্ম চলছে। ঘর বাড়ি একা হাতে করতে হয়, তো কোনো হাউস হেল্পার আমার নেই। সেজন্য ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায়। এই যে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি, এখন মোছা টোছা করবো। এই যে এটা নিয়ে নিয়েছি, মগ নিয়ে নিয়েছি, ঘর বাড়ি পরিষ্কার করব। ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ডুয়োর একটু মাংসের স্যুপ করে নেব ওর জন্য। আর হচ্ছে ওর জন্য একটু সুজির কেক করব। প্রত্যেকবার আটা দিয়ে কেক করি, এবার আমি সুজি দিয়ে একটুখানি কেক করব। আর পরে আমি ডুয়ো সোনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার বাড়ির ফলগুলো কি সুন্দর হয়েছে, লাল টসটসে দেখতে, কত সুন্দর। এগুলোকে বলা হচ্ছে কাউ ফল। আমি মাঝখানে নামটা ভুলে গেছিলাম, আবার শুনে নিয়েছি। দেখতে পাচ্ছ খেতে যা সুস্বাদু, কি বলবো। এই যে আমার এখন স্কুল খোলা থাকলে না খুব ভালো হতো, এগুলো আমার কলিগ ওরা বেশ, ওদেরকে আমি খাওয়াতে পারতাম। এই যে খুবই সুন্দর দেখতে। এই যে তো এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, জাস্ট বসালাম, এখন প্রায় 1:45 বাজে, এখন চা খাবো। আর আজকের দিনের আসল লোক ওই যে আমার বার্থডে বয়। দেখতে পাচ্ছ আমার বার্থডে বয়টা কেমন করে ঘুমু দিচ্ছে, টেবিলের নিচে ঢুকে বার্থডে বয় ঘুমাচ্ছে। এই যে এই আরেকটু করে জেগে উঠবে, যেই আমি চা নিয়ে আসবো ওই দেখো কান খাড়া করে দেয় চায়ের কথা শুনে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ঘুমিয়ে একদম লেদা হয়ে আছে। চা করে আনি, তারপরে আবার আসছি। অনেক জোরে জোরে ফ্যান চলছে, কিছু করার নেই, খুব গরম। চা নিয়ে বসেছি, এই যে চা নিয়ে বসেছি, সঙ্গে নিয়ে বসেছি আমার ডুয়ো সোনাকে। হ্যাঁ, আমি সঙ্গে আজকে ডুয়ো সোনাকে নিয়ে বসেছি। ডুয়ো সোনা এখন বিস্কিট খাবে। এগুলো হচ্ছে আটার বিস্কিট, সুতরাং ওকে দিতে একটা দেওয়াই যায় আর কি। না এটুকুই ওর হ্যাপি, খুব বেশি চায় না, অল্প অল্প চায়। এই যে অল্প অল্প চায়, এইটুকুই ওর ভালো লাগে খেতে। যাই হোক, চাটা খেয়ে নিই, আবার কাজে নেমে পড়বো। এই তো জীবন। এই দেখো চিৎকার শুরু করে দিয়েছে, প্রচন্ড চিৎকার। আজকে হচ্ছে ডুয়ো সোনার বার্থডে, তাই ডুয়োর বাবা এই সুযোগ, এই যে কোথায় বলতে দিবে না তো, এই সুযোগ হাতছাড়া করবে না। নিজে হাতে ছেলেকে খেতে দিচ্ছে মাংসের স্যুপ, চিকেন স্যুপ, আর হচ্ছে হ্যাঁ এই যে অনবরত ছিল। আজকে সুযোগ হাতছাড়া করা যাবে, তাই না? তোমাকেই দিচ্ছি। হ্যাঁ, এই মাংসের মাংস দাও, এলো গুঁড়ো করে। ছেলের বাবা হচ্ছে ছেলের জন্য কতটা আর কি সিরিয়াস। তোমাকেই দিচ্ছি। হ্যাঁ, কতটা কেয়ারফুল যে আজকে জন্মদিন, আজকে আমি আর কি ছেলেকে খেতে দিব। এত সব দিন তো তুমি দাও, আজকে আমি দিব। অনেক দিন আমি দিই না, তাই দিব, তাই কি না? চলো সুন্দর করে দিই। হ্যাঁ, সুন্দর করে দাও। জন্মদিন গুলি মারো, আগে খাক তারপরে। হ্যাঁ দিচ্ছে তাহলে। দেখতে পাচ্ছ কিরকম চিল্লু করছে। চলো চলো চলো, হ্যাঁ যাও যাও যাও, আগে চলে যাবে। আজকে মাংস না, ওরে বাবা রে বাবা, নিজেই আগে চলে গেল। এখন বাবা হচ্ছে ছেলের জন্য নিজের হাতে সুজি বানাবে, সেই সুজি দিয়ে কেক বানাবে। তাহলে বুঝতে পারছো মানে ছেলের প্রতি বাবার প্রেম দেখো, যে না আমি নিজে হাতে সুজি বানাবো। হ্যাঁ, অত না, অল্প করেই করো, কারণ এটাতে আমরা চিনি দেবো না তো। চিনি ছাড়া, তেল ছাড়া, খালি খোলায় একটু নাড়াচাড়া করে নিতে হবে। সুজিটা একটু যখন গরম গরম হবে তখন আবার দুধ ঢেলে দিতে হবে, তাই তো? এই রেসিপি তোমার? বাহ। সুজির হালুয়া কেক, তাই না? হালুয়া কেক, সুজির হালুয়া কেক, নতুন নাম ওর জন্য, ওর খাবারের নতুন নতুন নাম সুজির হালুয়া কেক। বাবার জন্মদিন খুব ভালোবাসে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ এটা বললে পরে খুব খুশি হয় আবার। যা হয়ে গেল কি? হ্যাঁ, সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি এই যে দুধ, কিন্তু চিনি দেওয়া যাবে না, চিনি খাওয়া যাবে না। এই যে আমুল দুধ আমি নিয়েছি বাবার জন্য, সুন্দর করে দুধ দিয়ে। আর একটু দাও। হ্যাঁ, আর একটু।
খুব টেস্টি হবে, দেখবা এটা। হ্যাঁ, একদম কম গ্যাস করে দিয়েছি। দেওয়া যাবে না, চিনি দেওয়া যাবে না, এক ফোঁটাও না। ওকে চিনি ছাড়াই খাওয়াতে হবে। এই যে মধু থাকলে ভালো হতো, মধু দেওয়া যেত, কিন্তু মধু ঘরে নেই। যাই হোক, এটা দিয়ে হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে, বেশ সুন্দর না? তুমি কিন্তু ভালোই সুচি করো, এটা আমি পারি না ঠিক মতো করতে। দেখতে পেলে যে তেল ছাড়া, চিনি ছাড়া, কিন্তু এটাই ও খুব যত্ন সহকারে খেয়ে নেবে। এটাকে তুমি আবার ফাইন করে প্রসেসিং করে দিও। হ্যাঁ, মানে বাটির মধ্যে দিয়ে ফ্রিজে একটু ঠান্ডা করতে দেবো। হালুয়া কেক, ফ্রিজের হালুয়া কেক দাও। বাটির মধ্যে একটু করে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। দাঁড়া, বাটি দিচ্ছে। এইবার হচ্ছে এই টিফিন বাটিতে একদম ঠাসা দিয়ে, মানে কেকের আকৃতি হবে। কেক বানানো যেত, আটা লাগতো আর অনেক কিছু লাগতো, আর আটা দরকারই নেই খাওয়া। দেখো এবার সুন্দর করে ওর বাবা ফাইন করে করে দিবে। ছেলের জন্য তো খুব করো তুমি। হ্যাঁ, খুব। তো এখন তোমার টাইম হয় নাকি? হ্যাঁ, ছেলের জন্য টাইম হয়। নিজে হাতে কেক বানাবে, বলছে না তুমি বানাবে না, আমি বানাবো। প্রত্যেকবার তুমি আটার কেক বানাও, এবার আমি সুজির কেক বানিয়ে খাওয়াবো। এই যে ছেলে এখানে ঘুরু ঘুরু, ছেলে ঘুরু 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 হচ্ছে। বাবা কেক বানাচ্ছে তোমার জন্য। এটা একটু ফ্রিজে রাখতে হবে, তাই না? ফ্রিজে রাখলে ওটা জমে যাবে, তারপরে বিকেলবেলায় বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রসেসিং না, এটা জাস্ট আমি ফ্রিজে রেখে দিব। চলো ফ্রিজে ঢুকিয়েই দাও। এই যে দুয়ো সোনা, গরম না? ভালো লাগে? ওর কোনো ব্যাপার না, চিনি ছাড়া জিনিসই ও খাবে। এই যে, আর আমরা দুয়োর অনারে অনেক কিছু খেয়ে নিব আজকে। এই যে বাবা, খুব গরম গো, তাই না? ওর বাবা সব পারে করতে, কমপ্লিট ম্যান। নাও, হ্যাঁ, ফ্রিজে রেখে দেওয়া হলো। ব্যাস, আবার বিকেলবেলা এটা যখন জমবে তখন বের করব, তখন আমরা হ্যাপি বার্থডে করবো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আজকে ডুয়ো সোনার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই জন্য ডুয়ো সোনার বার্থডে না, আমরাও আজকে দারুণ দারুণ খাবার খাচ্ছি। তো কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে দুপুরের লাঞ্চ হলো, দেখে নাও। এই যে না না, চিল্লু করে না, তোমার তো খাওয়া হয়ে গেছে। কিসের এত চিল্লু? তোমার তো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ও বলছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। তো দেখে নাও কি কি খাচ্ছি। আজকে হচ্ছে মেনু ফ্রাইড রাইস, এই যে পটল ভাজা অ্যাজ ইট ইজ এটা রয়েছে, খুব টেস্টি চিকেন কষা। এটা জবা বানিয়েছে, ডুয়ো ভাইয়ের জন্য জবা বানিয়েছে, আর এগুলো আমি বানিয়েছি। এই চাটনিটাও জবা বানিয়েছে, আর রইলো চাটনি। এই দেখো, এটা হচ্ছে আমের চাটনি, ড্রাই ফ্রুটস দিয়ে, দারুণ হবে খেতে, দেখেই মনে হচ্ছে। তো ডুয়ো এখানে বসে গেছে, ডুয়োর খাওয়া হয়ে গেছে। তো এখন আমি চটার পট খেয়ে নিই। ছাদে চলে আসলাম, এখন ওই যে সার নিয়েছি গাছগুলোতে, যে দিয়ে গেছে সার দিয়েছে আর কি, তাকে দিয়ে দাওয়াচ্ছি। ছাদে এত গাছ না, অনেক সার লাগে। আমি সবজি খোসা দিই, আরও অনেক কিছু দিই, মানে সবজি খোসা ফেলি না, ভাতের ফ্যানটা সেটাও ফেলি না, সেটাও গাছে দিই। আর তবুও হয় না, মাঝে মধ্যে কিনেও দিতে হয়। এটা গোবর সার আর কি কিনেছি, সেটাই দিচ্ছি। ফল হয়েছে অনেক, ফলের গাছে সার না দিলে হয় না, আবার ফুলের গাছেও সার না দিলে কিন্তু ফুল ফোটে না। তো দিয়ে নিই। চারিদিকে অন্ধকার, সব ফুল গাছের গোড়ায় দিয়ে দে। আজকে অতটা রোদ নাই, রোদের তাপও নাই, বৃষ্টি হলে তো শেষ। তো সার নিয়ে আসালাম, সারটা গাছের গোড়ায় অল্প অল্প করে ওকে দিয়ে দিতে বললাম। দিতে থাক, আজকে রোদ নাই কিছু নাই, বৃষ্টি নামলে সব সার ধুয়ে চলে যাবে। এত গাছ না, গাছের গোড়ায় সার না দিলে ভালো, মানে কিছুই হয় না। তাই এর জন্য লোক নিয়ে গাছ পরিষ্কার করাতে হয়। দেখোই তো তোমরা, পরিষ্কার করাই। এখন হচ্ছে গাছের গোড়ায় সারও দেওয়াচ্ছে, কিন্তু আজকে অফ ডে, অনেকটা অফ।
মানে রোদও নেই, কিছুই না, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এখন আমরা ডুয়ো বাবার হ্যাপি বার্থডে পালন করব। ডুয়ো বাবা এক্সাইটেড হয়ে গেছে, ও বুঝে গেছে যে কিছু একটা হবে আমাকে নিয়ে, সেজন্য বউ বউ করে যাচ্ছে। তো এখন এই যে প্লেট টেট নিয়েছি, এগুলো সব রেডি করি, আস্তে আস্তে রেডি করি। আর ডুয়ো বাবা এই যে দুষ্টু করছে, দেখো এখন হ্যাপি বার্থডে হবে বলছে। ঠিক আছে, রেডি। হচ্ছে না এটা, মানে এত এক্সাইটেড হয়ে গেছে না বলার বাইরে। এখন একটু মন দিয়ে ডেকোরেশন করে নি। 6 ইয়ার্স ওল্ড আমার বাচ্চা, এই দেখো দেখতে পাচ্ছ না? ছটাই দেখো। আর বুঝে গেছে যে ওর বার্থডে হবে, আর চিল্লু চেঁচামেচি শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ কিরকম চিল্লায়? চিল্লাচ্ছিস কেন? করতে দাও, রেডি করতে দাও। হ্যাঁ, দুটো, হ্যাঁ কি হবে হবে, বার্থডে হবে হবে। দাঁড়াও, এরকম বার্থডে বয় দেখেছো তোমরা? এরকম বার্থডে বয় কোথাও দেখেছো? হ্যাঁ, যে অস্থির হয়ে যাচ্ছে। ধরাও আগে, চাকু নিয়ে আসি আমি। হ্যাঁ দাঁড়াও, চাকু নিয়ে আসি। হ্যাঁ ধরাতে থাকো। বাপরে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, রীতিমতো কাঁদছে। আচ্ছা চলো, তুমি ওখানে বসো, ওখানে আমি এখানে বসো, এখানে বসো, মাঝখানে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো। কি বুঝতে পারছি না। হবে হবে, এটা হবে। নাও বলো, হ্যাপি তুমি বুঝাও, বুঝাও, চলো বুঝাও, বুঝাও। এই হচ্ছে ডুয়ো সোনার হ্যাপি বার্থডে, বুঝতে পারছো? এখন ডুয়ো সোনা খাবে। এই দেখো, এই দেখো বুঝে গেছে ওর আজকে হ্যাপি বার্থডে, ও সেটা বুঝে গেছে। কি হারে চিল্লামিল্লি শুরু হলো? হ্যাঁ, কেকটার ফটো একটু ই করে দাও তো। কেকটা বার্থডে হয়ে গেল, মানে এর বার্থডে পালন করা একটা ভয়ঙ্কর কাজ না? মানে কতক্ষণে খাবে আর কি, কতক্ষণে খাবে, খাওয়া দিতে হবে, আর অন্য কোনো দিকেও নজর নেই। এই দেখো, এই যে দুষ্টামি শুরু করে দিয়েছে, আজকে চলে যাবে। এত যাবে না, কোথাও যাবে না, কোথাও যাবে না। বার্থডে হবে না আর হ্যাপি বার্থডে হবে না। এরকম দুষ্টামি করলে কি হ্যাপি বার্থডে হয়? আর হবে না, আর কোনোদিনও করবো না। ভালো হবে তখন, দুষ্টু করে না, গুড বয় না তুমি। এমনি সব বোঝে, মানে জ্ঞান গরিমা টন্ট না, কিন্তু ওই যে ওদিকে দুষ্টামি। ও জল খাবে মনে হচ্ছে। জল খাবা? রাতের খাবার তোমার কমপ্লিট। এটা নিয়ে যাও তো প্লেটটা। খাওয়া দাওয়া ওর হয়ে গেল, অনেকটাই খেয়ে নিয়েছে। সুজির কেক, চিনি ছাড়া সুজির কেক, সেটাই খেয়ে নিল একদম। আর এটাতে কতক্ষণে খাবে, বুঝে গেছে ওর বার্থডে হবে, খুব খুশি। আয় এদিকে আয়, আয় আয় বাবা, আয় আয় বাবা। দেখ চলে গেল, আসবে না, চলে গেল। ও জল খাবে না। আজকের মতো এখানেই শেষ করছি। তো আবার আসবো আর একটা সুন্দর ব্লগ দিয়ে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। ওই দেখো কুটু কুটু করেও দেখছে, দেখতে পারবে কোথায় গেল? আয় আয় আয়, আসতে পারছে না, আটকে আছে। ওদিক দিয়ে আসো, ওদিক দিয়ে, ওদিক দিয়ে আসো, ওদিক দিয়ে আসো, আসো 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 আসো। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না।
এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এই দেখো, এই যে দেখা যাচ্ছে। আসো, ঘুরে আসো, ওদিক দিয়ে ঘুরে আসো। হ্যাঁ, গুড বাই। এই যে ঘুরে এসছে, এই যে চলে আসো, আসো আসো আসো। কোথায় যাচ্ছ? এখন উপরে যাবে, ওর বাবা উপরে গেল তো উপরে যাবে। আয় এখানে, আমার কাছে আয়। ও না বেশি মানে আর কি পছন্দ করে না যে ওকে জোরে পিষ্টে করে থাকবো। ও স্বাধীন ফ্রিভাবে থাকতে ভালোবাসে। আমরা ওকে ফ্রিভাবে রাখি। ও যে গলায় ওকে কোনোদিনও আমরা চেন পরাইনি। দেখো, ওর গলায় কিন্তু কোনোদিনও চেন থাকে না, দেখতে পাও হয়তো। ওর যেখানে ইচ্ছা ও সেখানে গোটা বাড়ি এইভাবে ও ঘুরে বেড়ায়, গোটা বাড়ি ঘুরে বেড়ায়। আসো আসো, ওর যেখানে ইচ্ছা সেখানে যায়। এই হচ্ছে ওর কাণ্ড কারখানা। ওকে একদম আমরা স্বাধীনভাবে রেখেছি, মানে নিজের বাচ্চার তো ও বাচ্চার মতো না, ও বাচ্চাই। সেই জায়গাটা ও নিতে পেরেছে। এত ভালোবাসা, এত দরদ, এত আন্তরিকতা, এত পবিত্র আত্মা। মানে আমি মনে করি আমি ব্লেসড যে আমি পেট রাখি বাড়িতে। সবার ভাগ্যে এটা হয় না, সবাই বোঝেও না। ভাগ্যে হয় না মানে কি, সবাই কিন্তু এটা বোঝেও না যে পেট কি জিনিস। তো অনেক কথাই বললাম, আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো আর একটা সুন্দর ব্লগ নিয়ে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, টাটা।